বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কে অবনতি ঘটে। তার ধাক্কা গিয়ে লাগে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও। দ্বিপাক্ষিক সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেই পাল্টাপাল্টি পদক্ষেপ নেয় বাংলাদেশ ও ভারত। এতে উদ্বেগের মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা। দুই দেশের উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গেল এপ্রিলে ভারত থেকে স্থলপথে তুলার সুতা আমদানিতে বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ। মূলত স্থানীয় শিল্পকে সস্তা আমদানির প্রতিযোগিতা থেকে বাঁচানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় আবার ভারত হঠাৎ করেই বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। এতে ঝামেলায় পড়ে যান ব্যবসায়ীরা। কেননা এই ট্রান্সশিপমেন্টে বাংলাদেশি পণ্য ভারতের স্থলবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে রপ্তানি হতো অন্যান্য দেশে। ভারত জানায়, বন্দরে যানজটের কারণেই হুট করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প সুতার উপর নির্ভরশীল, তাই বাণিজ্যিক দিক থেকে এই উত্তেজনা বড় ধাক্কা হয়ে এসেছে। ব্যবসায়ীদের এখন খুঁজতে হচ্ছে আমদানির বিকল্প রাস্তা, যেখানে এই রুট ব্যবহার করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে 7 দিনে পণ্য পৌঁছাতো, সেখানে এখন সময় লাগে 56 দিন পর্যন্ত। ওদিকে আবার ভারতের পোশাক প্রস্তুতকারক সমিতি স্থলপথে বাংলাদেশি পোশাক আমদানি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তাদের উত্তর পূর্বের রাজ্যগুলোতে জিনিসপত্র পাঠাতে বাংলাদেশের বন্দর ও রাস্তা ব্যবহার করে, যা তাদের সময় এবং খরচ উভয়ই বাঁচায়। তবে কর্মকর্তারা বলছেন, যতটা পণ্য পরিবহন হওয়ার কথা ছিল ততটা হচ্ছে না। বাংলাদেশে কঠোর ভারতীয় ভিসা নিয়মের কারণে ক্ষোভ বাড়ছে। আগে পর্যটন, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসার জন্য প্রতি বছর 20 লাখ বাংলাদেশি ভারতে যেত। গত কয়েক মাস ধরে ভিসার সংখ্যা 80%-এরও বেশি কমে গিয়েছে। একটু পেছনে ফিরলেই দেখা যাবে, দুই দেশের উত্তেজনার পেছনে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল বছরের আগস্টে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী অপরাধ, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাকে ফেরত চাইছে, যদিও আনুষ্ঠানিকভাবে এর কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। সুমনা মোস্তফা, কালবেলা।